الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا ونورا وشمسا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين صدق الله المولانا العظيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى يا رسول الله صلى الله عليه وسلم قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما
আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ প্রেম আগুনে জ্বলে মরি ওহে মালিক রব্বানা আমরা যাহার প্রেমে পাগল সেই তো সোনার মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা এই দুনিয়া পরে রবে আমরা তো কেউ থাকবো না সবাই মোদের ভুলিয়ে যাইবে নবী আপনে মোদের ভুলবেন না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা একটু ভলিউম বাড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা সবাই লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয় হে আল্লাহ আল্লাহ সব সময় সবাই যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহাদানি তোরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা হায়রে আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা সবাই আসিয়া খেলে প্রেমের খেলা ফেরাউন দিল তারে কতই জ্বালা জীবন দিল তবুও সারল না জীবন দিল তবুও সারল না ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা। হায়রে দিন তাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। সবাই দিন তাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবে সন্ধ্যা বেলা। অগ্নি কুণ্ডে জিকির করে, অগ্নি কুণ্ডে জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের সাউন্ড সিস্টেমটা মাইক অপারেটরকে ধন্যবাদ, খুব সুন্দর একটা মাইক। কথা বলতেছি না, মন খুলে কথা বলতে মন চাচ্ছে, খুব সুন্দর হয়েছে। এখন শ্রোতাদেরকেও ভালো হতে হবে। রাজি আছেন তো ভালো হতে? দেখা যাবে একটু আমরা আল্লাহ নামের জিকির করব। রাজি আছেন? জিকির করলে একটু আগে আসা যায় কিনা দেখেন তো একটু। জিকির করলে কি হয় জানেন? জিকির করলে কলব পরিষ্কার হয়ে যায়। প্রত্যেকটা জিনিস লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরিল্লাহ, প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার একটা পদ্ধতি আছে, আছে না নাই? অন্তর পরিষ্কার করার একটা পদ্ধতি আছে না নাই? সেটা হচ্ছে জিকির। যত জিকির করবেন তত অন্তর পরিষ্কার হয়ে যাবে, পরিশুদ্ধ হয়ে যাবে। যার দিলের মধ্যে আল্লাহর জিকির আছে, ওই ব্যক্তিটার দিলে শয়তান আসতে পারে না। যখন শয়তান যখন জিকির থেকে ওই বান্দা ফারেক হয়ে যায়, গাফেল হয়ে যায়, তখন ওই বান্দার দিলের মধ্যে শয়তান ঘাপটি মেরে বসে যায়। আমার আল্লাহ বলেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রাহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। জোরে বলেন আল্লাহু আকবার। শ্রোতা হতে হবে চাইনা মোবাইলের মতো। রাজি আছেন তো? চাইনা মোবাইল চিনেন, ওর সাউন্ড আলাদা। সেই রকম আমার আল্লাহ বলেন, যে সমস্ত মানুষগুলো আমি রব্বুল আলামিন আমার জিকির থেকে গাফেল হয়ে যায়, অন্তর থেকে আমার নাম আমার জিকির বাদ দিয়ে দেয়, তখন ওই মানুষগুলোর অন্তরের মধ্যে একটি শয়তান ঘাপটি মেরে বসে যায়। তখন ওই মানুষটির ড্রাইভার হয়ে যায় শয়তান। এজন্য আমরা একটু আল্লাহ নামের জিকির করবো। রাজি আছি তো? সকলেই জিকির হবে জোরে জোরে। কি হবে? জোরে জিকির হবে। একটু চোখ বন্ধ করে সুরে সুরে এ গভীর রাত্রিতে আল্লাহ নামের ইসমে জাতের জিকির করব। আল্লাহ 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 আল্লাহ। জোরে আল্লাহ 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 প্রেমের জাকের দল আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ
প্রেমের আশিক দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 বিশ্ব ছিল পাবে বলা মানুষ ছিল অন্ত সব খোদার হাবিব আসলেন নিয়ে কণ্ঠে করে আল্লাহ রব লাগমা লাগ সব চুরুল হলো লাগমা লাগ সব চুরুল হলো না মিল প্রেমেরি ঢল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহেনশাহ চরণে মাথা লুটে যা যা পিতার কাছে যা আল্লাহ 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 সকল রাজার রাজা যিনি বিশ্বপতি শাহেনশাহ চরণে মাথা লুটে যা যা পিতার কাছে যা দয়ার সিন্ধু বিন্দু পেলে দয়ার সিন্ধু বিন্দু পেলে মানব জীবন হয় সফল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানে বিনে ভুকে পড়ে নয়ন মুনি ফাতেমা আল্লাহ 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 নামটি ইসমে আজম জানে শহীদ কারবালা পানে বিনে ভুকে পড়ে নয়ন মুনি ফাতেমা এই দেশ সাথে কিয়া আসে এই দেশ সাথে কিয়া আসে চোখের জল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 প্রেমের আশিক দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 নামটি বিজলি চমক ঘুচায় দিলের অন্ধকার না মেতে নেচে ওঠে লক্ষ আলী জুলফিকার আল্লাহ 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 নামটি বিজলি চমক ঘুচায় দিলের অন্ধকার না মেতে নেচে ওঠে লক্ষ আলী জুলফিকার না মেতে পাগল হইলে না মেতে পাগল হইলে পায়ে লুটাই ভূমণ্ডল আল্লাহ প্রেমের জাকের দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ প্রেমের আশিক দল আল্লাহ হু আল্লাহ বল আল্লাহ 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 আল্লাহ
अल्लाह 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 डुबलो पहला देखना चाहिए अल्लाह 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 डुबलो पहला देखना चाहिए अल्लाह 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 रुंदा माशाय दुई पार हইলি रुंदा माशाय दुई पार हইলি अल्लाह तालाश करली ना डुबलो पहला देखना चाहिए अल्लाह 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 सागर जीवन हेलाई कालाई शेष हইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাহি হইল আল্লাহ 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 সাদের জীবন হেলাই কালাই শেষ হইতে চলিল নামাজ রোজা জিকির ফিকির কিছু নাহি হইল রুমটা পাশায় দুই পার হইলি রুমটা পাশায় দুই পার হইলি আল্লাহ তালাশ করলি না রাসূল তালাশ করলি না ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 नबीर कलमा नामज रोजा पौधे সম্বল করিয়া সামনে চলো রে অবুঝ মনরে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ 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 নবীর কলমা নামাজ রোজা পথে সম্বল করিয়া সামনে চলো রে অবুঝ মনরে আল্লাহ আল্লাহ বলিয়া আল্লাহ বিন নাই রে উপায় রাসূল বিন নাই রে উপায় দেখ সাদি মন ভাবিয়া ডুবলো বেলা দেখনা चाहिए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হলো আপনাদের? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। যাহার প্রেমে মজনু ছিল, যাহার প্রেমে মজনু ছিল খোদার পানা, একজন নবী আসিল সোনার মদিনা, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। আমার নবীজির আগমনের তরে কাবা ঝুঁকে
সেজদা করে। আরে তিনি আমার নূরের নবী, আরে তিনি আমার নূরের নবী, শাহে মদিনা। একজন নবী আসিল গো, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। যত আছে রবি শশী তার আগমনে হইল খুশি। আরে নবী খুশি না হইলে, নবী খুশি না হইলে আল্লাহ খুশি না। একজন নবী আসিল গো সোনার মদিনা, একজন প্রেমিক আসিল গো সোনার মদিনা। আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজির আমার কষ্ট হলো আপনাদের, আপনারা এই জান্নাতের বাগানে বসতে পেরে খুশি না বেজার? হন যদি খুশি তাহলে মুখে রাখো একটু হাসি, শুকরিয়া আদায় করো একটু জোরে করে বেশি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজতাবিন আফতাবে নবুওয়াত শাহীন শাহে রিসালাত, যার মধুর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুআজ্জাজ মুহতারাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি গোটা জগতের যত প্রাণী আছে সকলের জন্য আল্লাহ একা যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। আল্লাহ বলেন যারা আমার উপর ভরসা করে আমি রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট। আমার আল্লাহ এবার বলেন দেখেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনার জন্য যথেষ্ট। দুনিয়ার যতই কাফের মুশরিকেরা আপনাকে মারার জন্য চক্রান্ত করুক না কেন, তারা আপনার কিছুই ক্ষতি করতে পারবে না। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনাল্লাহ। আল্লাহ বলেন বন্ধু আমার, দুনিয়ার যত চক্রান্তকারীরা আছে, আপনার যত শত্রু আছে, ওই সমস্ত শত্রু থেকে আমি রব্বুল আলামিন আপনাকে হেফাজত করব। তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের মধ্যে এসেছে খায়বারের যুদ্ধের পরে একজন ইহুদি মহিলা দয়ার নবী মায়ার নবী রহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলতে তো, আল্লাহর নবী আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মান্নত করেছি যে খায়বার যুদ্ধে মুসলমানেরা যদি বিজয়ী হয় তাহলে আমি আপনাকে আমার বাড়িতে দাওয়াত করব। একজন ইহুদি মহিলা নবীজিকে দাওয়াত করলেন। রহমতুল লিল আলামিন
আমাদের নবী শুধু মুসলমানদের জন্য নবী নয় রে বাবা। আমার আল্লাহ সূরাতুল আম্বিয়া আলাইহিস সালাম 107 নম্বর আয়াত শরীফের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, বন্ধু আমার, হাবিব আমার, আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত করে প্রেরণ করেছে। আপনি কয়টা জগতের রহমত? আপনি কি শুধু দুনিয়ার জন্য রহমত? আপনি কি শুধু আখিরাতের জন্য রহমত? আপনি কি শুধু মানব জাতির জন্য রহমত? না আমার বন্ধু, না না, আমি রব্বুল আলামিন যতদূর পর্যন্ত রব, ততদূর পর্যন্ত আমি আপনাকে বানাইছি রহমান। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম পড়েন। সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম পড়েন। সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চিনুন জানুন মানুন আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সহিহ বুখারীর বাণী, জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। হুরুগলে মানের চোখে চোখে লেখা নবীর নাম। আসমানি কিতাবের পাতায় পাতায় লেখা নবীর নাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম পড়ুন। সাহাবীগুন আতর বানান ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। চলবে? উস্তুনে হান্নানা একটা মরা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। নবীর বিরহে দাস কেঁদেছিল রে, মেম্বার তৈরি হইলে দাস কাঁদিতে রহে। হতবাক হইলেন সব সাহাবায়ে কেরাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম পড়ুন। সাহাবীগুন আতর বানান ওই নবীজির ঘাম। আমরা অথম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমরা অথম নবীর কাছে এই আরাধনা, দেখব নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, আমার মরণের কালে নবী আসবেন দেখিতে। আমি বাংলায় কিয়াম করে জানাবো সালাম। রহমতুল আলম নবী নূরে মুজাসসাম,
সাম সাহাবীগুন আতর বানান নূর নবীজির ঘাম তরুণ সাহাবীগুন আতর বানান ওই নবীজির ঘাম। বাবাজিরা আমার রহমতুল লিল আলামিন ইহুদি মহিলাকে ডাকতে বললেন, মহিলা যাও যাও বাড়িতে চলে যাও, আগামীকাল তোমার বাড়িতে আমি দাওয়াত খেতে যাব। আল্লাহর নবী রহমতুল লিল আলামিন পরের দিন ইহুদি মহিলার বাড়িতে দাওয়াত খেতে চলে গেলেন। ওই ইহুদি মহিলা নবীজিকে এক পেয়ালা দুধ পান করতে দিলেন। সর্বপ্রথম আল্লাহর নবী আখিরি নবী রহমাতুল লিল আলামিন দুধের পেয়ালাটা নিবেন, পান করবেন। এমন সময় দুধ থেকে জবাব আসতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে বাবাজিরা আমার, উটের দুধ বকরির দুধ আমার নবীজিকে চিনে সালাম দেয়, আর বাংলার ওহাবি খারিজি দলেরা আমার নবীকে চিনে না। কথা বলে ঠিক কিনা? নবী দুধের পেয়ালা নিলেন, দুধ থেকে জবাব আসলো, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর বন্ধু, আপনি আমাকে পান করবেন না? পান করবেন না, কেননা আমার মধ্যে বিষ মিশিয়ে দেওয়া আছে। বাবাজিরা আমার, কত বড় রহমতের নবী, কত বড় দয়ার নবী, মায়ার নবী, আল্লাহর বন্ধু মহিলাকে ডাক দিলেন, মহিলা তুমি দুধের মধ্যে কেন বিষ মিশ্রিত করে দিয়েছো? মহিলা ডাকতে পারল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে দিয়া দুধের মধ্যে আমি বিষ মিশিয়ে দিয়েছি। জগতের কেউ দেখলো না, কেউ জানলো না, কিন্তু আপনি কেমন করে জানলেন? রহমতুল লিল আলামিন আল্লাহর বন্ধু বলেন, মহিলা দুধ আমাকে জানিয়ে দিল তার মধ্যে বিষ মিশ্রিত করে দেওয়া আছে। এখন বলো বলো, কেন তুমি দুধের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছো? ইহুদি মহিলা ডাকতে বলেন, ও আল্লাহর বন্ধু আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে মারার জন্য দুধের মধ্যে বিষ মিশিয়ে দেই নাই, বিষ মিশিয়ে দেই নাই। আমি আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছে, কেননা আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, আমি ইনজিল কিতাবের মধ্যে পড়েছি, আখেরি নবী যিনি হবেন, আখেরি পয়গম্বর যিনি হবেন, তাকে দুধ কেন দুনিয়ার কোনো বিষ তার কোনো ক্রিয়া করতে পারবে না, কেননা তিনি কোনো সাধারণ মানুষ হবেন না, তিনি হলেন নূর নবী। মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ আমার নবীজিকে নূর করে দুনিয়ায় প্রেরণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আর আজকে একজনের আলিমেরা মাথায় টুপি দিয়ে, মাথায় পাগড়ি পরিয়া, গায়ে জুব্বা লাগাইয়া মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের ইমামতি করিয়া ওরা বলে নবী মাটির মানুষ, নবী আমাদের মতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। বুঝতে হবে এরা নবীর উম্মত নয় রে বাবা, এরা নবীর উম্মত নয়, এরা হলো সবাই ইহুদিদের দালাল। আমার নবী দুনিয়ার কারো মতো নয়।
বুখারী শরীফের মধ্যে আল্লাহর হাবিব বলেছেন লাইসা কামিসলিহি শাইউন, কে আসো আমার মতো? দুনিয়ার কোনো মানুষ আমার মতো নয়, কেননা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তিনটা শুরুতে প্রেরণ করেছেন দুনিয়ায়। এক নাম্বার হলো বাশারি শুরুত, মানুষের শুরুত। দুই নাম্বার হলো মালাকি শুরুত। তিন নাম্বার হলো হাক্কি শুরুত। ওই হাক্কি শুরুত ওই জায়গায় যখন আল্লাহর নবী ধারণ করেছিলেন তখন আল্লাহর সাথে দিদার করেছিলেন। আর আজকে নবীকে আমাদের মতো বলেন, এ কথা বলেন ঠিক কিনা? মসজিদের মধ্যে ইমামতি করে মেম্বারে দাঁড়িয়ে বলে নবী আমাদের মতো মানুষ, নবী বলার মতো মানুষ। আরে যখনই বলছে মতো তখনই ওটার নয়। এই হুজুরগুলো এটাই বোঝে না, মতন বোঝে না, মেশাল বোঝে না। ওই লোকটা দেখতে ঠিক আমার দাদার মতো, এখন ওকে ধরে নিয়ে দাদির কাছে যাবে। দাদি আপনার বলে খুব ভালোবাসবে নাকি? দাদি বলবে কেরে দেখতে তোর দাদার মতো হলে তোর দাদা ওটা। তাহলে আমাদের মতো বললে নবী যে আমরা যেরকম সাধারণ মানুষ সেই রকম সাধারণ মানুষ। এই বাংলার হুজুরেরা শুনে নাও, যেই সমস্ত হুজুরেরা আজকে নবীর বিরুদ্ধে কথা বলো, নবীকে মাটির মানুষ বলো, নবীকে আমাদের মতো বলো, যাও যাও আজকে তোমাদেরকে দলিল দিয়ে দিলাম। বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে একটা কিতাব বের হয়েছে, নাম হলো নূরে মুজাসসাম। 262 পৃষ্ঠার মধ্যে দেখো কত সুন্দর দাইলামি শরীফের একটা হাদিস আছে। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআওহাল্লাহু ইলা ঈসা আমিন বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমুরুকা আই উম্মতি বিহি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানায়া দিলেন, ও আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আপনি আমার হাবিব আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান আনো। শুধু আপনাই নয়, হাদিসের ইবারত দেখুন, ওয়া আমরু উম্মাতিকা আইয়ুমিনু বিহি, আপনার উম্মতদেরকেও আদেশ দিয়া দিন তারাও যেন আমার হাবিবের উপরে ঈমান আনে। ফালাউলা মুহাম্মাদুম মা খালাকতুল আদামা ওয়ালাল জান্নাতা ওয়ালান নার। আল্লাহ বলে, ও আমার পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, আমি যদি আমার হাবিব আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি সৃষ্টি না করতাম, তাহলে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতাম না, আমি জান্নাত সৃষ্টি করতাম না, আমি জাহান্নাম সৃষ্টি করতাম না। ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই কাদ তারাবতু, আমার হাবিবের শান, আমার হাবিবের মান, আমার হাবিবের মর্যাদা কেন এত বেশি হলো? জগতের মানুষ শুনে নাও, ওয়ালাকাদ খালাকতুল আরশা আলাল মাই, আমি যখন আমার আরশটা সৃষ্টি করিয়া পানির উপরে স্থাপন করলাম, কাদ তারাবতু, তখন আমার আরশটা দুলতেছিল, আমার আরশটা কাঁপতেছিল। ঘোড়া যেরকম পানিতে দোলে, নৌকা যেরকম পানিতে দোলে, আমার আরশটা সেই রকম পানির মধ্যে দুলতেছিল। ফাকাতাবতু, আমি তখন লিখে দিলাম কোথায়? ফাকাতাবতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, আমি তখন আমার আরশের উপরে এই কালিমাটা লিখে দিলাম, ফাসাকানা, সঙ্গে সঙ্গে আমার আরশ থেমে গেল। নূর নবীজির নাম কত যে মহান, নবী প্রেমের
নামি ঈমান কোরআনে প্রমাণ। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামি ঈমান কোরআনে প্রমাণ। নবী প্রেমের নামি ঈমান হাদিসে প্রমাণ। শান বুঝেছেন মান বুঝেছেন নবীর আশিক সাহাবাগণ, তাই নবীর প্রেমে ভালোবেসে দিয়েছেন জীবন। শান বুঝেছেন দয়াল নবীর আশিক সাহাবাগণ, তাই নবীর প্রেমে ভালোবেসে দিয়েছেন জীবন। আরো শুনে যান নবী প্রেমের গান, আরো শুনে যান নবী প্রেমের গান। নূর নবীজির ঘাম মোবারকে থাকতো জান্নাতি সুঘ্রাণ। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ। নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। শান বুঝেছেন মান বুঝেছেন নবীর আশিক ওলি আল্লাহগণ, তাই বারবার নবীর দিদার পেয়ে ধন্য হয়েছে জীবন। শান বুঝেছেন মান বুঝেছেন নবীর আশিক ওলি আল্লাহগণ, তাই বারবার নবীর দিদার পেয়ে ধন্য হয়েছে জীবন। আরো শুনে যান নবী প্রেমের শান, আরো শুনে যান নবী প্রেমের গান। উস্তুনে হান্নানা ছিল নবীর মেহমান। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ। নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। আমি অধম নবীর প্রেমে হয়েছি পাগল, নবীর দিদার পেতে আমার মন হয়েছে ব্যাকুল। আমরা অধম নবীর প্রেমে হয়েছি পাগল, নবীর দিদার পেতে আমার মন হয়েছে ব্যাকুল। আরো শুনে যান হাদিসের বয়ান, আরো শুনে যান হাদিসের বয়ান। নবীর প্রেমে পাগল যারা তারা জান্নাতি মেহমান। নূর নবীজির শান কত যে মহান, নবী প্রেমের নামে ঈমান কোরআনে প্রমাণ। নবী প্রেমের নামে ঈমান হাদিসে প্রমাণ। বাবাজিরা আমার কষ্ট হচ্ছে আপনাদের, চলবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বন্ধু, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। আমার বন্ধু, আমি আপনার জন্য যথেষ্ট। ইহুদি মহিলা ডাকতে বলতেছে, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসলে আপনাকে মারার জন্য বিষ দেই নাই, আমি বিষ দিয়েছি আপনি যদি সত্যি আখির জামানার পয়গম্বর হন, বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না, এই জন্য আমি পরীক্ষা করার জন্য দিয়েছি। আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন এবার দুধের পেয়ালা নিলেন, ওই বিষ মিশ্রিত দুধ তিনি পান করলেন। ওই বিষ নবীজির কোনো ক্রিয়াই করলো না। এই দৃশ্য দেখিয়া
ইহুদি মহিলা নবীজির হাতে হাত রেখে নবীজির কাছে তিনি কালেমা পড়ে মুসলমান হইলেন। বাবাজিরা আমার, এইবার আল্লাহ কি বলতেছেন শোনেন, ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন। ও আল্লাহর বন্ধু, আমার হাবিবি, আমি তো আপনার জন্য যথেষ্ট। মন দিয়ে শোনেন, দেখেন আল্লাহ বলতেছেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আমি তো আপনার জন্য যথেষ্ট। আর মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে মানার মতো মানবে, দেখছেন, নবীকে মানার মতো মানবে, এক জায়গায় নবীর মুহাব্বতের ওয়াজ করবে, এক জায়গায় মিলাদ কিয়ামের ওয়াজ করবে, আরেক জায়গায় যা মিলাদ কিয়ামের বিরুদ্ধে ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? আসলে এরা হলো নবীর পেশন, নবীকে মানার মতো মানে না, এরা পেটের ধান্দায় নবীকে মানে। কথা বলেন ঠিক কিনা? দুদিল বান্দা ইমাম সুর না পায় শ্মশান, না পায় গো। কথা বলেন ঠিক কিনা? 2 লাখ পা দিলে, প্রবাদ আছে না, 2 লাখ পা দিলে 2 লাখ 2 দিকে গেল, মাঝখানে ওই সমুদ্রে ডুবে মরলো। কোন লাই উঠতে পারলো? আজকাল এরকম হুজুর আছে না নাই? মসজিদের ইমাম রাখছেন, এখন সমাজের 90% লোক মিলাদ কিয়াম করে। ও যদি মিলাদ কিয়াম না করে তাহলে চাকরি থাকবে না। এখন চাকরি বাঁচার ক্ষেত্রে ওক মিলাদ কিয়াম করাই লাগে। আসলে ওই কি মিলাদ কিয়াম নবীর মহব্বতে করে না চাকরি বাঁচার জন্য? তাহলে তুমি নবীকে মানো কেমন করে? এই জন্য বাতিলেরা তোমাকে মারে। কথা বলেন ঠিক কিনা? বাতিলেরা তোমাকে মারে, ইহুদিরা তোমাকে মারে, খ্রিস্টানেরা তোমাকে মারে, রাস্তায় পথে চোর ডাকাতেরা তোমাকে ধরে মারে। কথা বলেন ঠিক কিনা? হুজুর তোমাকে কেন আল্লামা, তোমাকে কেন চোর ডাকাত ধরবে, তোমাকে কেন মাস্তানেরা রাস্তা মারবে? আল্লাহ তো বলতেছেন, ওয়ামানিত্তাবাকা মিনাল মুমিনিন। আল্লাহ বলেন, আমার হাবিব, আমার নবীজিকে যারা মানার মতো মানবে, আমি আল্লাহ ওদের জন্য যথেষ্ট। ওয়ামা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, যারা আমাকে মানার মতো মানে, যারা আমার বন্ধুকে, আমার হাবিবকে যারা মানার মতো মানে, ওদের কোনো ক্ষতি করতে পারবে না। দুনিয়ার কোন বাতিল শক্তি, দুনিয়ার কোন কাফের মুশরিক ইহুদি নাসারা, আমি আল্লাহর হুকুম ব্যতীত ওদের কোনো ক্ষতি করতে পারবে না। কথাকার বন্ধুরে, মনে পড়ে গেল রে বাবা, আল্লামা কামারউদ্দিন তামিরি রহমাতুল্লাহ আলাইহি হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে একটি ঘটনা নিয়ে এসেছেন। আল্লাহর একজন ওলি বান্দা ছিলেন, নাম তার আব্দুল হামিদ। কি বললাম? আব্দুল হামিদ আল্লাহর বান্দা, একজন ওলি আল্লাহ মানুষ। ওলি আল্লাহ মানুষ, আল্লাহর ওলিরা কখনো কোনোদিন কাউকে কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মানুষদেরকে কষ্ট দেয় না। আল্লাহর ওলি হয় যারা বিনয়ী, তারা। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি একা একা কলবে কলবে আল্লাহ নামের জিকির করতেছে, আর রাস্তা দিয়ে যাচ্ছে, জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে, বিশাল কোনো একটা জঙ্গল, ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছে। এমন সময় একটি বিষাক্ত সাপ এসে মানুষের মতো কথা বলতেছে, আর বলতেছে, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ, আপনি তো এই এলাকার মধ্যে জবরদস্ত একটা ওলি,
আপনি জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন নাই, পারলে উপকার করেছেন কিন্তু ক্ষতি করেন নাই। আমি বিপদে পড়ে গেছি, শিকারীরা আমাকে মারার জন্য ধাওয়া করেছে, যেই কোনো মুহূর্তে আমাকে তারা মেরে ফেলে দিবে। এই জন্য আপনি একটু দয়া করে আমাকে আপনার কাছে আশ্রয় দিন, যাতে করে শিকারীরা আমাকে মারতে না পারে। আব্দুল হামিদ আল্লাহর ওলি, শরীরের মধ্যে একটা চাদর ছিল। এবার চাদরটা মেলায় ধরে বলতেছে, রে শাম, আয় আয় আয়, আমাকে তুই পেঁচায়া ধর, আমি চাদর দিয়ে তোকে ঢেকে রাখবো, শিকারীরা তো আর তোকে দেখতে পারবে না। সাপ ডাকটা বলতেছে, ও আল্লাহর ওলি, আমি যদি তোমাকে তোমার শরীরটাকে যদি পেঁচায় ধরি, আর শিকারীরা যদি এসে আপনাকে তল্লাশি করে আর আপনার শরীরের মধ্যে যদি আমাকে পেয়ে যায়, তাহলে তারা আমাকেও মারবে, আর আমাকে আশ্রয় দেওয়ার কারণে আপনাকেও মারবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছে, রে শাম, তাহলে আমি কেমন করে তোকে আশ্রয় দিব? আমি তো আর বুদ্ধি পাচ্ছি না, আমি কেমন করে তোকে আশ্রয় দিব আমার কাছে? সাপ ডাকতে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। আল্লাহর ওলি যারা হয় রে বাবা, সূরাতুল মায়েদা 55 নম্বর আয়াত শরীফের মধ্যে আমার আল্লাহ বলেছেন, ওলি আউলিয়াদের তিনটা গুণ থাকবে। এক নাম্বার, আকিমুস সালাত, নামাজ কায়েম করবে। দুই নাম্বার, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করবে। তিন নাম্বার, ওয়া হুম রাকিউন, আল্লাহর ওলিরা বিনয়ী হবে, নম্র হবে। এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে, তারা হলো আল্লাহর ওলি। আর এই তিনটা গুণের মধ্যে একটা গুণও যদি বাদ করে যায়, তাহলে বুঝতে হবে এ আল্লাহর ওলি নয়, ইনি শয়তানের ওলি। বাবাজিরা আমার, আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ ডাকতে বলতেছে, রে শাম, আমি তাহলে কেমন করে তোমাকে আশ্রয় দিব? আমার তার বুদ্ধি হচ্ছে না তোমাকে আশ্রয় দেওয়ার মতো। সাপ এবার ডাকতে বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি জীবনে কোনোদিন কারো ক্ষতি করেন না, শুধুমাত্র উপকার করেন। তাহলে আজকে আমার বিপদ থেকে, আমার এই বিপদের দিনে আমাকে একটু উপকার করেন। আপনি হা করেন, আমি আপনার মুখের ভিতর দিয়ে আমি পেটের মধ্যে আশ্রয় নিব, তাহলে শিকারীরা আর আমাকে দেখতে পারবে না। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে শাম, তুমি একটা বিষাক্ত প্রাণী, তারপরে আমার বড় আশ্চর্য হচ্ছে, তুমি কি সাপ না তুমি কি জিন না তুমি ফেরেশতা? কেননা তুমি তো মানুষের মতো কথা বলতেছো, সাপ তো কোনোদিন মানুষের মতো কথা বলে না, বলে নাকি? বলে না। তুমি মানুষের মতো কথা বলতেছো। সাপ এবার জবাব দিতেছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সাপ বলতেছেন, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ যদি কারো জবান দেয়, দুনিয়ার কোনো শক্তি নাই তার জবান কেড়ে নেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কারো জবান কেড়ে নেয়, বোবা বানায় দেয়, দুনিয়ার কোনো মানুষ তার কথা ফিরে দিতে পারবে না। ও আল্লাহর ওলি, আমি ওয়াদা করতেছি, আমি আপনার পেটের ভিতর আশ্রয় নেব, আমি আপনার কোনো ক্ষতি করব না।
সাপকে ডাকতে বলে, রে সাপ, আমি কেমন করে বুঝবো তুমি কোনো ক্ষতি করবে না? সাপ তখন ডাকতে বলতেছেন, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আমি আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কোনো ক্ষতি করব না, শুধু পেটের মধ্যে আশ্রয় নিব, শিকারীরা চলে গেলে আমি বের হয়ে চলে আসবো। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি সাপের কথা বিশ্বাস করলেন, কেননা আল্লাহ নামের কসম খাইলেন। আজকে একটা ফতোয়া শুনে নেন, আপনি একটা মাসলা জেনে নেন। কোন মানুষ যদি আল্লাহর কসম করে মিথ্যা কথাও বলে, তাহলে ওই কথাকে সত্য বলে আপনাকে মেনে নিতে হবে। যদি আপনি না নেন, তাহলে আল্লাহ নামের অপমান করা হবে। ওই ব্যক্তি মিথ্যা কসম খাইলো, এর জন্য ওই ব্যক্তি শাস্তি পাইবে। কিন্তু আপনাকে ওই মিথ্যা কথায় আল্লাহর নামে কসম করার কারণে ওটাকে সত্য বলে মেনে নিতে হবে। যদি মেনে না নেন, তাহলে আল্লাহ নামের অপমান করা হবে। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে সাপ, ঠিক আছে, তুমি যখন আল্লাহর নামের কসম খাইলে আমি তোমার কথা বিশ্বাস করলাম। এসো এসো, আমি হা করতেছি, তুমি আমার মুখের ভিতরে দে, আমার মুখ দিয়ে পেটের মধ্যে আশ্রয় নাও। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি এবার হা করলেন, সাপটা আস্তে করে তার পা দিয়ে মুখের ভিতরে দিয়ে পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি এইবার সাপকে পেটের মধ্যে নিয়ে আল্লাহ নামের জিকির করতেছে, আর আস্তে আস্তে এক পা দু পা করে সামনের দিকে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর কয়েকজন শিকারী এসে বলতেছে, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, এই এলাকার মধ্যে আপনি একজন জবরদস্ত আল্লাহর ওলি, আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, কেননা যারা মিথ্যা কথা বলে এরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারবে না। আবার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, জগতের মুমিন মুসলমান ঈমানদার, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সদা সর্বদা সত্য কথা বলো, সদা সর্বদা সত্য কথা বলো। জীবন মরণাপন্ন হলেও সত্য কথা বলো, কখনো তোমরা মিথ্যা কথা বলো না। এবার শিকারীরা ডাকতে পারে, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি তো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, আপনি কি সাপ দেখেছেন একটা? বিপদ কম না বেশি? এখন কি জবাব দেবেন? মিথ্যা কথা তো বলা যাবে না। জেনে বুঝে একদিন মিথ্যা কথা বললেন। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি জেনে শুনে একটা মিথ্যা কথা বলে 40 দিন পর্যন্ত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, যতক্ষণ পর্যন্ত খালেস দিলে তওবা না করেছে। এখন আল্লাহর ওলি চিন্তা করলেন, হায় রে, কি জবাব দেই? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি একটু চুপ রইলেন, কিছুক্ষণ পর বললেন, ও ভাই শিকারী গণ, শুনে নাও, আমি এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে এখানে কোনো সাপ দেখি নাই। কথাটা দেখেন, সাপ আছে কোথায়? পেটের মধ্যে, পেটের ভিতরে জিনিস দেখা যায়। এই মুহূর্তে মানে এখন দেখে না, দেখেছিল একটু আগে। কথা বলেন ঠিক কিনা? কথা কি আর মিথ্যা হইল? শিকারীরা এবার চলে গেল। খুঁজতে খুঁজতে শিকারীরা যখন পাইল না,
শিকারীরা বিদায় হয়ে চলে গেল। এবার আল্লাহর ওলি ভিতরের সাপকে ডাকতে বলতেছেন, রে সাপ, শিকারীরা বের হয়ে চলে গিয়েছে, এসো এসো, তুমি এখন আমার পেটের ভিতর থেকে বের হয়ে এসো। পেটের ভিতর থেকে সাপ জবাব দিতেছে, ওগো আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আমি তো বের হওয়ার জন্য আপনার পেটের মধ্যে ঢুকি না। বিপদ কম না বেশি রে বাবা? সাপ যদি বাইরে থাকতো, অপশন থাকতো দুইটা, একটা লাঠি নাও, সাপকে হত্যা করো, যদি মারতে না পারো 2 নাম্বার অপশন হলো সাপের ভয়ে পালিয়ে দৌড় মারো। কথা বলেন ঠিক কিনা? এখন সাপ আছে কোথায়? সাপ আছে পেটের মধ্যে, দৌড় মারারও বুদ্ধি নাই, লাঠি দিয়ে চাকু দিয়ে মারারও বুদ্ধি নাই। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে সাপ, তুমি না আল্লাহর কসম করলে যে আমার ভিতর থেকে তুমি বের হয়ে আসবে, তাহলে কেন তুমি বের হয়ে আসতেছ না? তুমি আল্লাহর কসমে খাইলে তাহলে আল্লাহ নামের মান মর্যাদা কি তোমার কাছে নেই? সাপ ডাকতে বলতেছেন, ও আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি, আপনি আমাকে চিনতে পারেন না, আমি সাপ নই, আমি সাপ নই, আমি হলাম শয়তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাবাজিরা চলবে? কি হইল শুনবেন তো আপনারা? মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সাপ পেটের মধ্যে আছে আর বের হয় না। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, রে সাপ, তাহলে তুমি এখন কি করতে চাও? সাপ বলতেছ, আল্লাহর ওলি আমি আপনার কলিজা খাওয়ার জন্য ভিতরে ঢুকেছি। ওই যে শিকারী গুলো দেখলে, ওগুলো আসলে শিকারী নয়, ওগুলো আমারই দল। আপনি এলাকার মধ্যে একজন জবরদস্তি আল্লাহর ওলি, আপনি জান্নাতে যাচ্ছেন, আর সাথে করে এই এলাকার মানুষদেরকেও আপনি মুরিদ বানায়া ইসলামের সঠিক দাওয়াত দিয়া তাদেরকেও জান্নাতে নিয়ে যাচ্ছেন। আমি শয়তান এটা সহ্য করতে পারবো না, এই জন্য আমি আপনার পেটের মধ্যে কৌশলে ঢুকে পড়লাম। এখন আমার দ্বারা যদি আপনার মৃত্যু হয়, শয়তানের হাতে মৃত্যু হলে আপনার ঠিকানা হবে সোজা জাহান্নামে। বাবাজিরা আমার, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ও মুসলমান নবীর যারা আশিক, আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি সাপকে ডাকতে বলতেছে, রে সাপ, তুমি যখন আমাকে মারবে মারো, কি জন্য? আমার তোমার হাত থেকে বাঁচার মতো আমার আর কোনো কৌশল নাই। তুমি যদি বাইরে থাকতে তোমাকে মারতাম, না হলে তোমার ভয় দৌড় মারতাম, কিন্তু তুমি আসো আমার পেটের ভিতরে, তাই তোমার তো আর কোনো ক্ষতি করতে পারবো না। তবে তুমি যদি আমাকে মারতেই চাও মারো, আমার কোনো আপত্তি নাই। আমার একটা মাত্র তোমার কাছে আপত্তি, সেটা হলো আমি একজন মুসলমান। এই জঙ্গলের মধ্যে যদি তুমি আমাকে মেরে ফেলে দাও, আমার লাশটা জঙ্গলের মধ্যে পড়ে থাকবে, জঙ্গলের চিলস করে হিংস্র প্রাণীরা আমার লাশটা খাবে, আমার লাশে কাফন দাফন হবে না। এই জন্য আমাকে একটু সময় দাও। ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই
পাহাড়ের উপরে যখন আমি উঠব তখন তুমি আমাকে দংশন করে আমাকে মেরে ফেলে দিবে, আমার লাশটা করতে করতে লোকালয়ে চলে যাবে, তখন লোকজনের আমার লাশটা দেখে বাড়িতে নিয়ে যাইয়া গোসল দিয়া কাফন দাফন করে দিবে, এতটুকু সময় তুমি আমারে দিয়া দাও। ভিতর থেকে শয়তান নামক সাপ বলতেছে, আল্লাহর ওলি ঠিক আছে, তোমার আমি সময় দিয়ে দিলাম, তাড়াতাড়ি যাও, পাহাড়ের উপরে চলে যাও। আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি আস্তে আস্তে এক পা দু পা করে দেয়, আর জবানটা দে অন্তরটা দে আল্লাহকে ডাকতে বলে, রব্বুল আলামিন, ও দয়ার সাগর আল্লাহ, মায়ার সাগর আল্লাহ, আপনি তো বলেছেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আপনি তো বলেছেন মুমিন বান্দা যখন বিপদে পড়ে যায় তখন ওই বান্দাকে সাহায্য করা আপনি আল্লাহর দায়িত্ব হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি আব্দুল হামিদ বলতেছেন, রব্বুল আলামিন, আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি আল্লাহ, এই মুহূর্তে আপনি ছাড়া আমার সাহায্য করার কেউ নেই। আপনি তো বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা কি বেঁচে আছেন না আপনারা মরে গেলেন? বলে সাপ আপনাদের পেটের ভিতর ঢুকছে নাকি? একটু আল্লাহু আকবার জোরে বলেন। মহিলা মানুষদেরকে যদি বলা হতো যে তোমরা একটু জোরে আল্লাহু আকবার বলো, মনে তাম্বু এতক্ষণ নড়ে উঠতো। কথা বলেন ঠিক কিনা? তার প্রমাণ পাওয়া যায় যখন দুই মহিলা ঝগড়া করে না, যখন দুই মহিলা ঝগড়া করে তখন এর প্রমাণ পাওয়া যায়। বাপরে বাপ, কমসে কম 1 কিলোমিটার দূরে থেকে এদের গলার সাউন্ড শোনা যায়। এখন আবার এক শ্রেণীর মহিলারা বের হয়েছে, ওরা ওয়াজ করে বেড়ায়। কথা বলেন ঠিক কিনা? এক শ্রেণীর মহিলারা আছে, এই বদরগঞ্জের মহিলা মা বোন সাবধান, মেয়েদের কণ্ঠটাও পর্দা। জান্নাত তোমার স্বামীর কাছে, মানুষের বাড়ি বাড়ি দাওয়াত দিয়ে তোমার জান্নাত কামাই করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যেই মহিলা স্বামীকে সন্তুষ্ট করতে পারে না, যেই মহিলা স্বামীকে খুশি করতে পারে না, যেই মহিলা স্বামীর মনে আঘাত দিয়ে কথা বলে, যেই মহিলা স্বামীর আনুগত্য করে না, যেই মহিলা স্বামীর কথা শোনে না, এইরকম মহিলার জন্য আল্লাহর জান্নাত হারাম হারাম হারাম। চিৎকার করে বলেন ঠিক না বেঠে? তুমি জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াও, মানুষের মাহফিলে যায় মাইক দিয়ে সাউন্ড দেয়া, বক্স ছুড়ে দিয়া তুমি ভিডিও করে ওয়াজ করে ইসলামের দাওয়াত দাও। আসলে তুমি ইসলামের দাওয়াত দিতেছ না, তুমি বেহায়াপনা ছড়ায়া দিচ্ছ সমাজের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার চাইতে বড় মুহাদ্দিস, তার চাইতে বড় জ্ঞানী মহিলা পৃথিবীতে আগে ছিল না। কিয়ামত পর্যন্ত আর একজন আসবে। একটা হাদিস দেখান, কোনদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কারো বাড়িতে যায় ইসলামের দাওয়াত দিয়েছে, মসজিদে যায় নামাজ পড়েছে। আজকে একদল বের হয়েছে মহিলাদেরকে মসজিদে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরে বাবাজিরা আমার, 1500 বছর আগে মহিলা বাবু মন দিয়ে শোনে রে মা,
আজকে যারা তোমাকে ইসলামের নাম করে ঘর থেকে বের করে মিছিল করার জন্য নিয়ে যাচ্ছে, মিটিং করার জন্য নিয়ে যাচ্ছে, আসলে এরা তোমাকে ইসলামের পথে নিয়ে যাচ্ছে না, এরা তোমাকে শয়তানের পথে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন ১৫০০ বছর আগে, মিশকাত শরীফের প্রথম খণ্ড ১৪৪ নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিসি বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়াহুম ওয়ালা ইউদিল্লুনাকুম ওয়ালা ইফতিনুনাকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আখির নবী নূর নবীজি রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আখিরি জামানায় এমন কিছু মিথ্যাবাদী আলেম বের হবে। দেখছেন, মিথ্যাবাদী আলেম বের হবে, এরা আপনাদেরকে এমন সব হাদিস বলে শোনাবে, এমন সব ওয়াজ নসিহত করে শোনাবে, যেই ওয়াজগুলো আপনারা কোনোদিন শোনেন নাই, আপনাদের বাপ দাদা ১৪ গোষ্ঠী কোনোদিন শোনেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এদের কাছে তোমরা যাবে না, এদেরকেও তোমাদের কাছে আসতে দিবে না, এদের কাছে তোমরা বসবে না, ওদেরকেও তোমাদের কাছে বসতে দিবে না, তাহলে এরা কোনোদিন তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। মহিলা মা বোন, আজকে তোমাদের জন্য একটু ওয়াজ করে যাই রে মা। আগেকার জামানায় যাদের বয়স ৫০ বছর, ৬০ বছর, ৬৫ বছর, ৭০ বছরের মানুষ যারা আছো, একটু আগের যুগের নজর দিয়ে দেখো, আগেকার মহিলা মানুষকে বিবাহ করতে গেলে ফোন দিয়ে বিবাহ করতে হতো। কথা বলেন ঠিক কিনা? মুরব্বীরা কথা বলেন, যুবকেরা তো যৌতুক আছে, ওরা কি আর বলবে? তাই যুবকেরা যৌতুক নিয়ে বিবাহ করবে না রে যুবক। যৌতুক নিয়ে যদি বিবাহ করো, ওই স্ত্রী তোমার আনুগত্য করবে না, ওই স্ত্রী তোমার কথা শুনবে না, কথায় কথায় বলবে মরদ তো বাপের বাড়ি থেকে ১ লাখ টাকা নিয়ে এসেছি, ফ্রিজ নিয়ে এসেছি, টিভি নিয়ে এসেছি, গ্যাসের চুলা নিয়ে এসেছি, রাইস কুকার নিয়ে এসেছি, এত কিছু নিয়ে এসেছি, মরদ তোর গাল খাওয়ার জন্য আসি নাই। কথা বলেন ঠিক কিনা? মোহরানা পরিশোধ করে দিয়া বিবাহ করিয়া স্ত্রীকে বাড়িতে নিয়ে আসো, দেখো ওই স্ত্রী তোমার আনুগত্য হয়ে যাবে, তুমি যা বলবে স্ত্রী তাই শুনবে। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোন, আগেকার জামানায় মহিলা মা বোনদেরকে যখন দেখতে যাইতো, তখন হাড়িত করে মিষ্টি নিয়ে যাইতো। কথা বলেন, হাড়িত করে পাতিলে করে, মাটির পাতিলে করে মিষ্টি নিয়ে যাইতো, টাকা দিয়ে তোমাকে দেখতো, পছন্দ হইলে তোমাকে টাকা দিয়ে বিবাহ করে নিয়ে আসতো। কিন্তু আজকে আর তোমাকে টাকা দিয়ে নিয়ে আসে না, উল্টা মুখে তোমাকে টাকা দিয়ে আসতে হয়। কথা বলেন ঠিক কিনা? এক কলাওয়ালা আপনাদের এই পাঠানের হাটে কলা বিক্রি করে, সব মানুষ এখন কলা নেয়, ছিলে আর খায়, ছিলে আর খায়, আর শোষাওকে দিয়ে দেয়। বলেন দেখি দেয় না? কলা আলা পরে দিন চিন্তা করলো, কি রে এই শোষাগুলো কষ্ট করে বাইরে আসার কি দরকার, তার চাইতে কলাগুলো ছিলে শোষাগুলো রাখে কলা নিয়ে যায়, মানুষের কষ্ট কমবে, খালি নিবে আর খাবে, সুবিধা নয়। এই চিন্তা ভাবনা করে বেচারা কলা ছিলে ওই কলা নিয়ে বিক্রি করতে চলে গেছে পাঠানের হাটে। এখন বলেন তো, ওই শিলা কলা আপনারা কে কে টাকা দিয়ে কিনে নেবেন? কেউ তো কষ্ট থেকে বাঁচার জন্যই তো ছিলে নিয়ে গেছে, যাতে করে মানুষের কষ্ট না হয়, ছিলে খাতে না হয়। এখন কলাওয়ালা সারাদিন কলা নিয়ে বসে আছে, চিন্তা করতেছে, আইরে আজকে কেন আমার কলার নেই না, ব্যাপার কি? মানুষ এতদিন বসিলা কলা নিয়ে আসতাম,
আসেনি তো আজকে সুযোগ সুবিধা মতো আমি সিলে নিয়ে এসেছি, তারপরে নেয় না কেন? কিন্তু মানুষ কেউ নেয় না। সন্ধ্যাবেলা দেখা গেল ওই শিলা কলা সুইপারকে উল্টা মুখে টাকা দিয়ে ওগুলা ডাস্টবিনে ফেলে দেওয়া লাগছে। কথা বলেন ঠিক কিনা? মহিলা মা বোন, আজকে তোমরাও হয়ে গেছো শিলা কলার মতো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি পর্দার মধ্যে থাকতে তাহলে তোমাদেরকেও টাকা দিয়ে মানুষ কিনে নিয়ে যেত, কিন্তু তোমরা হয়েছো শিলা কলার মতো। ওই শিলা কলার মতো হওয়ার কারণে ওই যে ডাস্টবিনওয়ালা সুইপারকে টাকা দিতে হয়েছিল, সেই রকম তোমাদেরকেও এখন বাড়ি থেকে বের করতে, বিবাহ দিতে বাবা মার টাকা ব্যয় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? শোনো শোনো মা বোনেরা, জ্ঞান করো না জ্ঞান। বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? বলবো বলবো যুবকেরা বলবো? আরে শোনো শোনো মা বোনেরা, জ্ঞান করো না জ্ঞান। বর্তমান বাজারে তোমার দাম কমিল কেন? সিরা জুতা দাম ব্যাটারি সবারই দাম আছে, তোমার কেন দাম নাই মা বর্তমান বাজারে? কথা বলেন ঠিক কিনা? তোমরা মাগো ফলের মতো আম কাঁঠালের নেই, কাঁঠাল পাকিলে পরে খাইতে লাগে মজা, খোলা বাজারে রাখলে পরে মাছি করে বাসা। কবি বলে সাতশোলের মাউসামা কামিজ পরে মার্কেটেতে যায়, তাই দেখিয়া দোকানদারে আপা করে কয়। বিয়া হয়নি বোরকা পরে মার্কেটেতে যায়, তাই দেখিয়া দোকানদারে খালায় আম্মা কয়। আজও বোরকার দাম আছে মা দেখো না হাট বাজারে, বোরকা দেখিলে তারে ভালো কথা বলে, জোরে বলেন মারহাবা। ও বদরবন্দের মহিলা মা বোন, এই জন্য বলি রে মা, জান্নাত কামার জন্য, জান্নাত অর্জন করার জন্য তোমাকে বাহিরে বের হতে হবে না, তোমাকে মসজিদে যাওয়া লাগবে না, তোমাকে জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তোমাকে দিনের দাওয়াত দিতে যাইতে হবে না। তোমার জান্নাত আছে তোমার স্বামীর কাছে। স্বামীর মনটাকে সন্তুষ্ট করো, স্বামীকে সেবা যত্ন করো, স্বামীর কথা মতো চলো, পর্দার মধ্যে থাকো, আল্লাহর জান্নাত তোমাকে তালাশ করবে। বন্ধুরে ও মধুরগঞ্জের মহিলা মা বোন, কথায় কথা মনে পড়ে যায়, ইরাকের বাগদাদ নগরে একটা কবরস্থান ছিল। এই কবরস্থানের পাশে একটা নদী ছিল। নদীর স্রোতে, নদীর ঢেউয়ে কবরস্থানটা ভাঙতেছিল। ভাঙতে ভাঙতে কবরস্থান ভাঙতে শুরু করে, কবরস্থান ভাঙতে শুরু করে। তখন মানুষজন সিদ্ধান্ত নিয়ে নিল, এই কবরে আর কবরস্থ করা যাবে না, কেননা নদীর পানি এসে কবরস্থানটা ভেঙে নিয়ে যাচ্ছে। এখানে যদি মানুষদেরকে কবরস্থ করি তাহলে মানুষের লাশ নদীতে ভেসে চলে যাবে। কবর দেওয়া বন্ধ করে দিয়ে দিল। 1 বছর 2 বছর নয়, 20 বছর পর্যন্ত ওই কবরস্থানে কোনো কবর দেওয়া হলো না। 20 বছর পর নদীর পানি এসে, নদীর ঢেউয়ের ধাক্কা এসে কবরস্থানটা ভেঙে একটা লাশ ভেসে নিয়ে যাচ্ছে। লাশটা ভাসতেছে, কাপড়ের কাপড় সাদা, এখন আর কিছুই হয় নাই। লাশটা পানিতে ভাসতেছে। মানুষজন দেখে ভাবতেছে কি ব্যাপার, কাপড়ে মোড়ানো একটা লাশ মনে হচ্ছে, এটা পানিতে ভাসে, কার লাশ? পানি থেকে তুলে নিয়ে এসো। মানুষজন এবার লাশটা পানি থেকে তুলে নিয়ে আসলো। এবার কবরস্থানের পাহারাদারকে জিজ্ঞাসা করলো, এই কবরস্থানে কি কারো কবর দেওয়া হয়েছিল? ওই কবরস্থানের পাহারাদার বলতেছে যে 20 বছর হইল এই কবরে কোনো মানুষকে দাফন করা হয় না। তারা এই লাশ কোথা থেকে আসলো? কাপড়ের কাপড় কোনো পুরাতন হয়ে যায় নাই, একেবারে নতুন আছে।
লাশটাকে তুলে নিয়ে আসলেন, মুখের কাপড়টা খুললেন। যেই মুখের কাপড় খুললেন, ওই মুখটা থেকে এত সুন্দর সুঘ্রাণ আসতেছে, পুরা এলাকা সুবাসিত হয়ে গেল। এই খবর যখন বাগদাদ নগরে ছড়িয়ে পড়ল, সমস্ত আলেম ওলামা যত মানুষ ছিল দলে দলে দেখতে আসে দেখে এই লাশটি কোন পুরুষ মানুষের লাশ নয়, এই লাশটি হলো একটা মহিলা মানুষের লাশ। শহরে খবর দেওয়া হলো, পত্রিকা ছাপানো হলো, অমুক গোরস্থানে একটা লাশ, মহিলা মানুষের লাশ বের হয়েছে, দেখে যাও, কেউ কি একে চিনতে পারো কিনা। সমস্ত মানুষগুলো আসলো, একে একে দেখে, কেউ চিনতে পারে না, কেউ চিনতে পারে না। আলেম ওলামারা সিদ্ধান্ত নিল, ঠিক আছে, কেউ যখন চিনতে পারতেছ না, তাহলে এই আল্লাহর বান্দি মনে হয় খালিস একজন আল্লাহর ওলি হবে, তাহলে তার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হতো না। এসব আমরা তার একটু জানাজার নামাজ আদায় করি, কেননা মুমিন বান্দার জানাজার নামাজ আদায় করলে আল্লাহ পাক ওই মুমিন বান্দার ওসিলায় ওই জানাজাতে শরীক হওয়া ব্যক্তিদের গুনাহ মাফ করে দেয়। লাশটাকে সামনে রাখলেন কাঠের উপরে, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছেন, হাজার হাজার মানুষ কাতারবদ্ধ হয়ে আছে, জানাজা শুরু হবে। এমন সময় একজন বৃদ্ধ মানুষ লাঠি করে ঠুক ঠুক করে এসে বলতেছে, হুজুর জানাজা এখন শুরু করবেন না হুজুর, আমি একটু দেখতে চাই, কার লাশ এটা আমি একটু দেখতে চাই। মানুষগুলো বলতেছে, চাচা মিয়া যা দেখার হয়ে গেছে, আপনার বিরক্ত করেন না। বহু মানুষ দেখছে, কেউ তারা চিনতে পারে নাই, আপনি কাতারে দাঁড়ান, আপনার জানাজার নামাজে শরীক হয়ে যান। চাচা মিয়া বলতেছে, বাবারে সবাই তো দেখলে, আমার একটি বার দেখার সুযোগ দিয়া দাও। হুজুর এবার ডাকতে বলতেছে, বাবাজিরা আমার ঠিক আছে, এই চাচাকে একটি বার দেখার সুযোগ দাও। এবার চাচাকে লাশের কাছে নিয়ে গেলেন, ওই লাশটির মুখটা খুলে দিলেন, কাপড়ের কাপড়টা মুখ থেকে সরিয়ে দিলেন। চাচা যেই চেহারার দিকে তাকাইলো, অমনি আল্লাহু আকবার বলে চিৎকার দিয়া চাচা জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। আর কি জানাজা হবে? জানাজা কি আর হবে বলেন? চাচার হুঁশ না ফিরা পর্যন্ত কি জানাজা হবে? মহিলা বাবু দিলের কান্দে শোনো রে মা, চাচা মিয়া বেহুশ হয়ে গেল। সমস্ত লোকজন গুলো হই হই কান্ডন করে উঠল, কি হয়ে গেল? আরে চাচা বেহুশ হইল কেন? নিশ্চয় কোন রহস্য আছে। এই চাচা কেন বেহুশ হয়ে গেল? চাচার হুঁশ না ফেরা পর্যন্ত আর জানাজা হবে না। কিছুক্ষণ পর চাচার জ্ঞান ফিরল। আলিম সাহেবরা জিজ্ঞাসা করতেছে, চাচা মিয়া আপনি লাশটাকে দেখা মাত্র কেন জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন? আপনি কি তার চিনেন? চাচা মিয়া ডাকতে বলেন, হুজুর এই মহিলার কেউ নয়, ইনি হলেন আমার স্ত্রী। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। মা গো মা তুমি, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত,
রয়েছে জান্নাত। মা ও মা, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা ও মা, মহিলা মামুন তেলের কান্দে শোনো রে মা, ওই যে চাচা মিয়ার পেটের মধ্যে সাপ আছে, মনে আছে? সাপ বের করে নেবেন না রাখবো? কি হইল? সাপ গেল না চাচা গেল, কে গেল? শুনবেন তো আপনারা। ও মহিলা মামুন তেলের কান্দে শোনো রে মা, চাচা মিয়া ডাকতে বলতেছে, হুজুর ইনি আর কেউ নয়, ইনি হলেন তো আমার স্ত্রী, তোমাদের চাচা। হুজুরেরা ডাকতে বলতেছেন, চাচা মিয়া এই চাচি কি এমন আমল করতো যার কারণে তার শরীরটা এত সুন্দর সুবাসিত হয়ে গেল, তার শরীর থেকে এত সুন্দর সুঘ্রাণ বের হইতেছিল। এবার চাচা মিয়া ডাকতে বলতেছেন, হুজুর আসল কথা হইল আমি এত খারাপ মানুষ ছিলাম, আমি প্রত্যেক রাতে আমি মদের ডেরায় যাইতাম মদ পান করতে, আমি নারী নিয়ে ফুর্তি করতাম, গভীর রাত্রিতে মাতাল হয়ে আমি বাড়িতে ফিরে আসতাম, দরজায় যখন নক করতাম তোমাদের চাচি দরজা খুলে দিত, দৌড়ে যাইয়া আমার পা দুখানি ধরে আর অনুরোধ করে বলতো, প্রাণের স্বামী আমার মধ্যে এত সুন্দর একজন স্ত্রী রেখে আপনি কেমন করে ওই নর্তকী মহিলার কাছে যান, আপনি কেন মদ পান করেন, আপনি ফিরে আসেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যান। মুরব্বি ডাকতে বলেন, হুজুর প্রত্যেক রাত্রে আমি যখনই মদ খেয়ে মাতাল হয়ে আসতাম আমার স্ত্রী আমার পা ধরিয়া এইরকম করে উপদেশ দিত, আমার শরীরের কাপড় খুলে দিত, আমার পায়ের জুতা খুলে দিত, আমাকে আস্তে করে খাটের উপরে শোয়া দিত, তারপর আমার সেবা যত্ন করত, আর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কান্না করত, রব্বুল আলামিন স্ত্রী স্বামীর জন্য দোয়া করলে আপনি কবুল করে নেন, মালিক আপনার আমার স্বামীকে আপনি ভালো করে দিন আল্লাহ। আমার স্ত্রী দোয়া করত, একদিন আমি প্রচন্ড মদ পান করিয়া মাতাল হইয়া আমি জুয়া খেলায় টাকা পয়সা সব হারাইয়া আমি বাড়িতে ফিরে আসতেছি, দরজায় নক করলাম, আমার স্ত্রী দরজা খুলে দিল, আমি বাড়িতে প্রবেশ করলাম, আমার স্ত্রী তোমাদের এই চাচি আমার পা দুখানি জোরে ধরে বলতেছে, প্রাণের স্বামী আপনি ভালো হয়ে যান, আর কোনোদিন আপনি ওই নর্তকী খানায় যান না, আর কোনোদিন আপনি মদ পান করেন না, আর কোনোদিন আপনি জুয়া খেলেন না। এই কথা যখন পা ধরে বলতেছিল আমার প্রচন্ড রাগ হয়ে গেছিল, আমি এমন রাগান্বিত হয়ে না রাগ করিয়া তোমার এই চাচির বুকের উপরে একটা আঘাত করলাম, লাথি মারলাম, একটা লাথির আঘাতে আমার স্ত্রী তোমাদের এই চাচি দুনিয়া থেকে বিদায় হয়েছে, আমার আঘাতে আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। কাফন দাফন করালাম, প্রায় 20 বছর হয়ে গেল,
আমি আমার বিবিকে মাটি দেওয়ার পরে ওই দিন আমি তওবা করেছি, আমি আর জীবনে কোনোদিন মদ পান করবো না, আর কোনোদিন আমি ওই নর্তকী খানায় যাব না। সেই দিন থেকে আমি ভালো হয়েছি। এই ছিল তোমাদের চাচা আমার স্ত্রীর আমল। বাগদাদ নগরের যত আলিম ছিল, যত মানুষগুলো ছিল, চাচার কাহিনী শুনে চোখের পানি ছেড়ে দেয়া কাঁদে। আলিমেরা ফতোয়া দিয়ে দিলেন, ও চাচা যান, আপনার স্ত্রী আপনার হাতে শাহাদাত বরণ করেছে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার লাশটাকে অক্ষত রেখেছে। কেননা আল্লাহ বলেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাউন। আল্লাহ বলেন, যারা আমার রাস্তায় শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মৃত্যু বলা তো দূরের কথা, এদেরকে মৃত্যু বলে তোমরা ধারণা করো না, বরং এরা হলো জিন্দা, এরা আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের রিজিক পায়। আর আজকে বাংলার জমিনে কিছু ওয়াহাবি খারিজি বাতিল পাত্তর ফেরকা মাথায় টুপি দিয়া গায়ে জুব্বা পরিয়া মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলে নবীজি নাকি মরে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদের নবী হলেন হায়াতুন নবী। কি নবী? আমাদের নবী হলেন হায়াতুন নবী, আমাদের নবী হলেন জিন্দা নবী। আল্লাহর হাবিব বলেছেন হায়াতুল আম্বিয়া, 3 নম্বর হাদিস ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি সংকলন করেছেন। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء أحياء في قبورهم ويصلون। আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীগণ তাদের রওজা শরীফের মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন। জিন্দা হয়ে কি করতেছে? ওয়ায়ুসাল্লুন, তারা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা রওজা শরীফে আল্লাহর দিদারে মশগুল হয়ে নামাজ পড়তেছে। বাবাজিরা আমার স্মরণ আছে রে বাবা, ওই যে সাপ মনে আছে? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি পেটের মধ্যে সাপ, এক পা দু পা করে পাহাড়ের দিকে যায় আর ডাকতে বলে রব্বুল আলামিন। বান্দা যখন বিপদে পড়ে যায়, আপনি তো বলেছেন ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিন। বান্দা যখন বিপদে পড়ে যায় তখন তাকে সাহায্য করা আল্লাহ আপনার দায়িত্ব হয়ে যায়। মালিক পেটের মধ্যে সাপ, এই মুহূর্তে আমাকে সাহায্য করা আপনার সাহায্য নাই রে মালিক, আপনি আমাকে সাহায্য করুন, আল্লাহ আমাকে সাহায্য করুন। এই কথা আল্লাহকে ডাকতেছে, আল্লাহর জিকির করতেছে, আর আল্লাহর বান্দা পাহাড়ের উপরে উঠতেছে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন মারুফ নামক ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতা মারুফ, যাও যাও জান্নাতে চলে যাও, জান্নাত থেকে 2টা পাতা নিয়া আমার বান্দা, আমার বন্ধু, আমার ওলি বান্দা আব্দুল হামিদের কাছে হাজির হয়ে যা। মারুফ নামক ফেরেশতা জান্নাত থেকে 2টা পাতা নিয়া, জান্নাত থেকে এখন কোন 2টা পাতা, কোন গাছের পাতা নিয়ে এসেছিলেন জানবেন নাকি? জান্নাত থেকে 2টা পাতা নিয়ে আসলেন। আসেবার বলতেছ আল্লাহর ওলি আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি, আপনি একটা পাতা পান করুন। বলতেছে কে আপনি? এমনি তো একটা বিপদ আমার পেটের মধ্যে আছে, আবার আপনি পাতা খাইতে বলতেছেন কে আপনি? বলতেছে আমি আল্লাহর ফেরেশতা মারুফ।
এ মুসলমান বান্দা, আমার আল্লাহ বলেছেন ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নফসের হেফাজতের দায়িত্ব আল্লাহ কুদরতে হাত দিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতে চাই আমি ফেরেশতা মারো, আল্লাহর হুকুমে জান্নাত থেকে পাতা নিয়ে এসেছি, একটা পাতা খান। এবার আল্লাহর ওলি একটা পাতা নিলেন, পাতাটা তিনি চিবিয়ে খাইলেন। যেই পাতা চিবিয়ে খাইলেন, ওই শয়তান, সাপরূপী শয়তান সঙ্গে সঙ্গে পেটের ভিতর মরে গেল। পেটের মধ্যে মরে গেল। ওই অবস্থায় যদি থাকে, একটা মরা সাপ পেটের মধ্যে থাকলে পেট ব্যথা করবে না? করবে না? পেট ব্যথা শুরু হয়ে গেল। আল্লাহর ফেরেশতা মারু এইবার দ্বিতীয় নাম্বার পাতাটা তাকে দিলেন, যে বলতেছেন আল্লাহর ওলি আপনি এই পাতা খান। এইবার ওই পাতাটি খালেন। যে ওই পাতা খাইলেন, অমনি তার পায়খানার বেগ শুরু হয়ে গেল। তিনি এবার পাহাড়ের কিনারে জঙ্গলের আড়ালে গেলেন, পিছনের দাঁত দিয়ে মরা সাপ বের হয়ে গেল। আল্লাহর ওলি নিরাপদ রয়ে গেলেন। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, প্রেম বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, মিলে মিলে। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, প্রেম মুমিন বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। আল্লাহ পাক কুরআনে বলে, ওসিলা তৈরা দেয় কোমরে রে। এই কথাটি কুরআনে বর্ণনা রে, মন বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, রে মুমিন বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদ যদি দোয়া করে, মরা গাছে ফুল ফোটে রে। এই কথাটি মসনদের বর্ণনা রে, মন বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, রে মন দিওয়ানা। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। ওই মুর্শিদকে পাইতে হইলে মদিনা শরীফে যাও না চলে রে। ওইখানে আল্লাহ পাওয়ার ঠিকানা রে, মন বোঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, রে মন দিওয়ানা। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। ওই মুর্শিদকে পাইতে হইলে বগুড়া ফকর দাওয়াত সিদ্দিকিয়া দরবারে যাও না চলে রে। ওইখানে আল্লাহ পাওয়ার ঠিকানা রে, মন বোঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। ওই মুর্শিদকে পাইতে হইলে সিংহের গাড়ি জহুরিয়া দরবারে যাও না চলে রে। ওইখানে আল্লাহ পাওয়ার ঠিকানা রে, মন বোঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে রে। এই কথাটি হাদিসের বর্ণনা রে, মন বোঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না, রে মন বুঝো না। মুর্শিদ বিনে আল্লাহ মিলে না। জোরে বলেন মারহাবা। বাবাজিরা আমার কষ্ট হলো আপনাদের?
আল্লাহ পাক রব্বুল আলামিন সারা জীবন হকের পথে থাকার তৌফিক আমাদের দান করুন। নবীজির আশিক হয়ে ওলি আল্লাহদের কদম ধরে আমরা সারা জীবন হকের পথে প্রতিষ্ঠিত হতে থাকতে চাই। আল্লাহ পাক আমাদের কবুল করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন।